বিশ্বাস করেন, ইসলামের যদি কোনো স্বার্থ না থাকতো তাহলে আমাকে এক তো অর্থ, এবার যদি আমাকে পিছা দিয়েও পিটানো হইতো তাহলে আমি এই কাজে যাইতাম না, কমপক্ষে এই কাজে আমি যাইতাম না। তা বলতে পারেন হুজুর এই কাজে আসছেন কেন? আমি মনে করি যে খোদাদ্রোহীরা যেইভাবে রাজনীতির নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে, এখান থেকেও ফিরাবার দায় দায়িত্ব আমাদের আছে। কি কথা ঠিক না? এখন বলতে পারেন হুজুর কেন যারা বিএনপি করে, আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করে, তারা কি মুসলমান না? তারা দাবিও তো করে। এই হুজুররা কি বলে আমরা কি মুসলমান না? এরকম একটা কথা আছে কি নেই? আমরা তো মুসলমান, আমরা তো মুসলমান। তো হুজুররা কিসের ইসলাম? ইসলাম আমরাই তো মুসলমান, আমরা ইসলাম করি। আমি এইটার জবাব দিই এইভাবে, আচ্ছা বলেন তো, মুসলমানরা মদ পান করে না, সুদ খায় না, ঘুষ খায় না, ব্যভিচার করে না? তার মানে মুসলমান মদ পান করে কিন্তু কাজটা ইসলামের না। কথা করে না। মুসলমান সুদ খায় কিন্তু কাজটা, মুসলমান ঘুষ খায় কিন্তু কাজটা, মুসলমান ব্যভিচার করে কিন্তু কাজটা ঠিক, মুসলমান আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি করে কিন্তু কাজটা ইসলামের না। যদি কেউ বিশ্বাস করে মদ পান করা হালাল, তার ইমানটাও শেষ হয়ে যাবে, ইসলামও শেষ হয়ে যাবে। কেউ যদি সুদকে হালাল মনে করে তাহলে কারবার পুরা শেষ। কেউ যদি ব্যভিচারকে হালাল মনে করে তাহলে কারবার পুরা শেষ। কেউ যদি মনে করে গণতন্ত্র, সমাজতন্ত্র, ক্যাপিটালিজম, কমিউনিজম, সেকুলারিজমই মুক্তির পথ, এইটা যদি কেউ মনে করে তাহলে কারবার। কথাটা বুঝাতে পারছি আপনাকে? মুসলমান মদ পান করতে পারে কিন্তু কাজটা ইসলাম না। একজন মুসলমান ভুল বশবত গণতন্ত্র করতে পারে কিন্তু কাজটা ইসলাম না। আমি মুসলমান, ইসলামের বাইরে কাজ করতে পারি না। আমি একজন মুসলমান, ইসলামের বাইরে কাজ করতে। আর একটা শুভঙ্করের ফাঁকি আছে। শুভঙ্করের ফাঁকিটা কি? একজন এমপি প্রার্থী, সে কি বলবে আমি এই উন্নয়ন, ওই উন্নয়ন, সেই উন্নয়ন, সেই রাস্তা, সেই ঘাট। একজন এমপি প্রার্থীর শুধু দায়িত্ব রাস্তাঘাট না, একজন এমপি প্রার্থীর দায়িত্বটা কি জানেন আপনারা? এই 99% মানুষ জানে না। একজন এমপি প্রার্থীর মূল দায়িত্ব আগামী দেশটা কোন আদর্শে চলবে, কোন নীতিতে চলবে, কোন আঙ্গিকে চলবে। এর ইসলামের আইন হবে না ইসলামের বিপরীত আইন হবে। এই দেশটা থাকবে কি থাকবে না।